নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল স্বাগতম। ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে ডিএ কোনো আইনি অধিকার নয়, মহার্ঘ ভাতা নিয়ে মামলার পথ খোলা এলো ব্যাখ্যা। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। তবে মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা যাবে বলে জানিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল মিত্র। তিনি জানিয়েছেন, রোপা 2020 নিয়মের ভিত্তিতে সেই মামলা দায়ের করা যায়। কেন তারা মামলা করতে পারছেন না সেই ব্যাখ্যা দিয়েছেন কনফেডারেশনের সভাপতি। সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানির রেশ ধরে রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশনের সভাপতি জানান, রোপা 2020-তে মহার্ঘ ভাতার কোনো উল্লেখ নেই। অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশন যে সময় কার্যকর থাকবে সেই সময় ডিএ কোনো আইনি অধিকার হিসেবে বিবেচনা করা যাবে না। আর সেই বিষয়টি নিয়েই মামলা দায়ের করার সুযোগ আছে বলে জানিয়েছেন তিনি। কিন্তু তারা কেন করছেন না সেই বিষয়টি নিয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি জানিয়েছেন, তাদের সংগঠন যেহেতু ইতিমধ্যে একটি ডিএ মামলায় যুক্ত আছে, তাই সেই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মহার্ঘ ভাতা নিয়ে অপর কোনো মামলা দায়ের করা যেতে পারে না। সেই জন্যই তাদের সংগঠন ষষ্ঠ বেতন কমিশন নিয়ে মামলা দায়ের করতে পারছে না বলে জানিয়েছেন কনফেডারেশন সভাপতি শ্যামল মিত্র। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা এখন ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন। দীর্ঘ টালবাহানার পরে সেই বেতন কমিশন কার্যকর হয়েছে রাজ্যে। আপাতত রাজ্য সরকারি কর্মীরা 14% হারে ডিএ পান। তবে কেন্দ্রীয় সরকারি কর্মীরা সহ দেশের অনেক রাজ্যই সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। কনফেডারেশন যে মামলায় যুক্ত আছে সেটা পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ সংক্রান্ত বিষয়। 2016 সালে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাট সেই মামলা দায়ের করা হয়েছিল। যে মামলাটা বহু আইনি পথ পেরিয়ে এখন সুপ্রিম কোর্টে আছে। আজ বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি SBN ভাটির ডিভিশন বেঞ্চের 7 নম্বরের যে ডিএ মামলা ছিল সেই ডিএ মামলা পিছিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, বুঝতে পারছেন, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য।